আমাদের সামনে দুর্ঘটনাগুলো বড় হয়ে আসে, তাই আগের বড় দুর্ঘটনাটা আমাদের কাছে ছোট দুর্ঘটনা মনে হয়। কোন বিদেশ থেকে কেউ আসছে, বিদেশ থেকে কেউ আসবে, এই ঘটনাগুলো আমাদের ছোট মনে হয়, কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায়। কতজন মরে গেছে এটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের, কতজন অসুস্থ আছে এটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের। প্রশ্ন করি আমরা, কার কাছে করি আমরা নিজেরাও জানি না। হু ইজ গোয়িং টু রিপ্লাই আস? ইজ দেয়ার এনিওয়ান রেসপন্সিবল ফর আস? ইজ দেয়ার এনি অথরিটি আমরা যাদেরকে প্রশ্ন করতে পারবো দ্যাট ইউ হ্যাভ টু অ্যান্সার আওয়ার কোয়েশ্চেন, আদারওয়াইজ ইউ ক্যান গো ফ্রম হিয়ার? তুমি এখান থেকে যেতে পারবে না, ইউ হ্যাভ টু অ্যান্সার আস। উই হ্যাভ সো মেনি টপিকস, উই হ্যাভ সো মেনি টপিকস। আমরা কটা নিয়ে প্রশ্ন করব? আমরা কটা নিয়ে প্রশ্ন করব? আমার মনে হয় লোকজন পরিবর্তন করে আর কাজ নেই আমাদের। যারা আছেন সংশোধন তাদের মধ্যেই হওয়া উচিত। আমার মনে হয় না বারবার আওয়ামী লীগ পরিবর্তন হয়ে বিএনপি আসবে, বিএনপি পরিবর্তন, বিএনপি আসার আগে অন্য কেউ আসবে, এরপরে অন্য কেউ যাওয়ার পরে অন্য কেউ আসবে, এরপরে আরেকজন আসবে। লোকজন পরিবর্তন দিয়ে খুব বেশি একটা পরিবর্তন হবে না দেশের। যারা আছে তারা রেসপন্সিবিলিটি আরেকটু বাড়তি এবং দেশের নিরাপত্তার বিষয়টা আরো, আমি বলছি না যে ভাবে না, আমার জায়গা থেকে যদি আমি ভাবি ওনারা হয়তো আরো বেশি ভাবছে। বাট যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন, ইউ আর দ্য রেসপন্সিবল ফর এভরিথিং। ভালো কাজে যেমন আপনার গোস টু, মানে ক্রেডিট আপনার যায়, মন্দ কাজও আপনার নিতে হবে জিম্মেদারি, নিতে হবে জিম্মেদারি। এমনটা বলিয়েন না যে এইটা 80 বছর আগের বিমান, এটা কেউ জানতো না, এটা 70 বছর আগের একটা বিমান, এটা কেউ জানতো না, এমনটা বলিয়েন না। এটাও বলিয়েন না যে বাংলাদেশে যারা বিমান প্রশিক্ষণ দেয় তারা কেউ জানে না এই বিমানের কন্ডিশন কি। দুর্ঘটনা ঘটতে পারে, মানে বৈদ্যুতিক জিনিস একেবারে নতুন ব্র্যান্ড নিউ একটা কিছুতে আগুন লেগে যেতে পারে, বাট তখন আমরা এই দোষটা বলতে পারি না। তখন আমরা বলি যে এটা দুর্ভাগ্য, এটা তাকদীর। একেবারে নতুন টেকনোলজি, একেবারে ফিট ফাট একদম পিওর একটা জিনিস, একান্তই এটা হঠাৎ আকস্মিক। কিন্তু আমি 70 বছর 50 বছর 60 বছর আগের একটা প্লেন ক্র্যাশ হয়ে গেলে আমি এটাতে তো আমি ওই আমার মানে অবহেলাকে আমি দোষ দিতে হয়, আমার দোষ দিতে হয়। কি করব বলেন? কোন বিষয় নিয়ে আমাদের 2-4-5 দিনও সুখ করার সৌভাগ্য হয় না আমাদের দেশে। আপনি দেখেন আমরা কোন জিনিসটা নিয়ে 5টা দিন ভাবতে পারছি, আমাদের সামনে নতুন জিনিস আসে। আমরা আসিয়ার দুঃখ 10 দিনও শোক করতে পারিনি, ভাবতে পারিনি যে কি হয়েছে আসিয়ার। আমাদের সামনে আসছে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে, ছেলে প্রেমের প্রস্তাব দিছে, মানে নাই, বাপকে পিটাই মেরে ফেলছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে চিন্তায় নিমজ্জিত হতে পারিনি, আমাদের সামনে পাথর মেরে মেরে ফেলার দৃশ্য আসছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে পারি না, এক মহিলা এসে বলতেছে যে ও হাজব্যান্ডকে কিডনি দিছে, হাজব্যান্ড এখন পরকীয়া করে। ঠিক পরের দিন হাজব্যান্ড এসে বলতেছে যে আমি পরকীয়া করবো কিভাবে, আমি তো কিডনি রোগে আক্রান্ত, আমার কি পরকীয়া করার সক্ষমতা আছে? মানে ইন মেডিকেল সায়েন্স ডু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু ডু পরকীয়া? আমরা বিজি হয়ে গেলাম সেটাতে, যারে কি ফালতু মহিলা, ফালতু লোক, এই ধরনের এক একজন এক এক পক্ষে আমরা চলে গেলাম। আর আমাদের সামনে আসলো একটা বিমান বিধ্বস্ত, মানে বহু নিষ্পাপ ছোট ছোট কচি কোমলমতি শিশুদের মানে অকাল নির্মম ঝরে যাওয়া মৃত্যুর সংবাদ। আমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন সচিবালয় ঘেরাও করেছে। আমরা এটা নিয়ে এখন গভীরভাবে চিন্তা করতে করতে আগামীকাল কি হয় আমরা জানি না। চিন্তার সময় নেই আমাদের। ওই যে মানুষ বলে না যে তুমি তোমার অধঃপতন, তোমার সমস্যা ত্রুটি নিয়ে গভীর চিন্তা করো, গভীর মনোনিবেশ করো। ডু উই হ্যাভ দ্যাট টাইম? এই রাষ্ট্রে কি আমাদের ওই সময়টুকু আছে কোন একটা বিষয় নিয়ে গভীর মনোনিবেশ করার? এভরিডে দেয়ার ইজ এ নিউ থিং, এবং প্রথমটা থেকে এটা আরো বেশি অবাক করে দেওয়ার মতো কিছু একটা। আপনারা কি আমার কোয়েশ্চেনটা বুঝছেন? আপনারা কি আমার কোয়েশ্চেনটা বুঝছেন? আমাদের কাছে কি এই সময় আছে কোনো একটা সমস্যার গভীর চিন্তা করার? যেটা কি হইলো সমাজের এই অধঃপতন নিয়ে আমরা চিন্তা করবো গভীরভাবে, এর মধ্যে আরেকটা নতুন টপিক আসবে যেটা আরো অবাক করবে আমাদের, আরো অবাক করে। এটা গত 10 বছর আমি বাংলাদেশে আসছি, গত 10 বছর আমি এমনটা দেখতে পাচ্ছি। 2014 সাল আমি বাংলাদেশে আসছি, 2014 সাল। আর 2014 সালে এসে আমি টিভি তো দেখি না, নিউজ দেখতাম না। এই রিসেন্টলি কিছুদিন থেকে মাথা খারাপ হয়েছে, পাগল হয়েছে, ইউটিউবে ঢুকি, মাঝে মধ্যে নিউজ দেখি। এই রিসেন্টলি যেটা বুঝলাম যে উই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং।
কোনো ডিপ কনসার্ন দেওয়ার মতো কোনো বিষয় নাই, পারবো না, ইম্পসিবল, উই ডোন্ট হ্যাভ টাইম। আমাদের কাছে সময় নাই কোনো একটা বিষয়কে গভীর কনসার্ন করার, বিকজ এভরিডে দেয়ার ইজ এ নিউ টপিক, অ্যান্ড ওইটা আরো অনেক অনেক বেশি মানে চিন্তা করার মতো বিষয় আসে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের রাষ্ট্র বর্তমান যাদের তত্ত্বাবধানে আছে, যারা আমাদের রাষ্ট্র নেতা বর্তমানে ইলেক্টেড সিলেক্টেড হোয়াট এভার আনফরচুনেট যারাই আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন এই রাষ্ট্রের সর্বোচ্চ ভালো কাজ করার। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হৃদয়কে আরো সাহায্য করুন যাতে এই রাষ্ট্রের আপনারা উন্নতি করে ভালো করে কল্যাণ করে আপনাদের নিজেদেরও কল্যাণ সাধন হয়।